আমার আল্লাহ আপনাকে আমাকে কত কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তা'উদ্দু نعمة الله لا تحصوها قدر قد داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله دهاجر بهر حالي تهي ميرا نگاه دار جوরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া ইতাউদু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোমার সাথে কোটি নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম। আমি আল্লাহর নিয়ামত যদি সারা দুনিয়ার সব ডাক্তার গবেষক বিজ্ঞানিক মিলে যদি আমার আল্লাহর নিয়ামত যদি গুনতেই থাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নিয়ামত গণনা করা যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামত কোনদিনে গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কত কত নিয়ামত দিলাম। এ বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না। দেখবেন আমাদের সমাজের মধ্যে গ্রামের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া এরা কিন্তু বাবা 10 আইটেমের খাবার খায় না, এরা মাত্র 1 আইটেম ঘাস খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ চাইলে ওই গরু ছাগল বকরি ভেড়ার মতো তোমাদেরকে 1 আর 2 আইটেমের খাবার দিলে পারতাম, কিন্তু না না আমি আল্লাহ তোমাদের বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসি। আমি আল্লাহ তোমাদের মানুষদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে বাঁচানোর জন্য অনেক বেশি পানি দেওয়ার দরকার ছিল না। মানুষ বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যেত, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম না না আমি আল্লাহ তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য অল্প একটু পানি নয়, আমি আল্লাহ নদীকে নদী সমুদ্রকে সমুদ্রে পানি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাও তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি অক্সিজেনের দরকার ছিল না, কিন্তু আমি আল্লাহ তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য আসমান আর জমিনের খালি জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরপুর করে দিলাম। এই জন্য ভাইয়ের আমার, আমি তো অত বড় আলেম নই, তারপরেও আমি যদি আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে যদি বয়ান করতে থাকি সারা রাত অতিক্রম হয়ে যাবে। কিন্তু আমার মালিক আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি দয়া, আমার প্রতি ভালোবাসা, এত এত নিয়ামত, এই নিয়ামতের বয়ান করে শেষ করা সম্ভব হবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে মালিক আল্লাহর দেওয়া এত এত নিয়ামত ভোগ করছি 24 ঘন্টা, ওই মালিক আল্লাহর দেওয়া নিয়ামত গুলা শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু দুহা তুলে আল্লাহকে দেখায় দিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আপনাদের খিদমতে কুরআনুল কারীমের 2টি স্থান থেকে অংশ বিশেষ 2টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, এই যে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, আজকে যুবক দুনিয়ার মধ্যে আইসা মোবাইলের মধ্যে পইরা আর ইন্টারনেটের মধ্যে পইরা জীবনটা নষ্ট করে দিতেছ। এর যুবক, মাইকের আওয়াজ কত যুবকের কানে যাচ্ছে, তাও
এই ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে না এসে মোবাইলের মধ্যে, টিভির মধ্যে পড়ে আছে, কি বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে, যুবক, তোমার মতো আমার মতো অনেক যুবক এই মুহূর্তে কবরের মধ্যে শুয়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? আগামী বছর এই মাহফিলে যে আমরা থাকতে পারবো এটার কোনো গ্যারান্টি আমাদের নাই। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, মাইকের আওয়াজ তোমাদের যাদের কানে যাচ্ছে, মেহেরবানি করে কোরআনের মাহফিলে চলে আসো। এমনও হতে পারে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, কারণ যুবকদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ যৌবনকালের হিসাব নেবে সর্বপ্রথম, তুমি তোমার যৌবনকালের হিসাব দাও, কি বলে ঠিক কিনা? তো কিয়ামতের দিন যখন যুবকদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক কি করছো জীবনে, ভালো কোনো কাজ করছো নি? না আল্লাহ, তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। আবার দেখো মনে করে কোনো ভালো কাজ করছো নি? না আল্লাহ, তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ জিজ্ঞেস করে, ভালো করে মনে করে দেখো তো। কিছু কিছু যুবক বলবে, আল্লাহ জীবনে তো তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে মেঘলা দক্ষিণ পাড়া জামে মসজিদে সাকিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল তাফসীর ও কোরআন ছিল। কোরআনের ভালোবাসায়, উলামা ইকরামের ভালোবাসায়, আপনার ভালোবাসায় দুনিয়ার সব কাজ বাদ দিয়া কিছুক্ষণ সময় এই জান্নাতি মজমার মধ্যে ছিলাম। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের দিন বহু যুবকের জন্য এতটুকু সময়ও নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। খালি যুবকদেরকে বেশি বেশি বলি, কারণ কি জানেন, আমিও তো একজন যুবক, কি বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। আমার মুরব্বীরা মনে মনে কষ্ট পায় না, যুবক খালি কয়, আমাকে কিছু কয় না, যুবক ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আরে মুরব্বীদেরকে তো শ্রদ্ধা করি, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই যে দুনিয়ার মধ্যে আসছি, আজকে দুনিয়ার মধ্যে আমরা বেহুশ আর মাথারের মতো হয়ে গেছি, কিন্তু এমন একটা সময় ছিল এই জমিনের মধ্যে কেউ ছিলাম না, আমরা সবাই একসাথে কোথায় ছিলাম? রূহ জগতে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের দল, এমন একটা সময় ছিল যখন এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা রূহ জগতে সব আত্মাগুলোকে একসঙ্গে করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? আমি কি তোমাদের রব নই কি? আমি কি তোমাদের ত্রাণকর্তা, রক্ষা পালন কর্তা নই কি? সমস্ত মানুষগুলো একসঙ্গে চুপ করেছিল, কেউ কোনো আওয়াজ দেয় নাই, কেউ কোনো কথা বলার সাহস করে নাই। কিন্তু আপনার আমার পয়গম্বর, দো জাহানের নবী, আমার সরকার দো আলম, সর্বপ্রথম বললেন, ক্বালু বালা, হা হা দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের ঈশ্বর, আপনি আমাদের দয়ার মালিক আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম যখন এই কথাটা বললেন, আল্লাহর পয়গম্বরের দেখা দেখি অন্য নবীরাও বললেন ক্বালু বালা, অন্যান্য নবীদের দেখা দেখি আপনি আমিও বললাম ক্বালু বালা, হা হা আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ত্রাণকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা আল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে মানলাম, তুমি আমাকে রূহ জগতে রব বলে স্বীকার করছো, কিন্তু আমি আল্লাহ যে রব, এইটা পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাবো। এই দুনিয়ার মানুষের দল, ভালো করে মনে রাখবেন, এই দুনিয়া কিন্তু আপনার আমার চিরজীবন থাকার জায়গা নয়, কারণ আপনার আমার আসল বাড়ি হলো জান্নাতে, জোরে বলেন ঠিক কিনা? এই হাম সব লোগ মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, জোরে বলেন ঠিক না? এই দুনিয়া কিন্তু চিরজীবন থাকা জায়গা নয়। আল্লাহ তাআলা এই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা
আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করতে চাই। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করছে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আলাদা আলাদা করে জান্নাত বাজেট করে রাখছে। সুবহানাল্লাহ, জোরটা বেশি ভালো না। আল্লাহ তাআলা আপনার আমার প্রতিটা মানুষের জন্য একটা করে আলাদা জান্নাত বাজেট করে রাখছে। আপনার জন্য একটা জান্নাত, আমার জন্য একটা জান্নাত, এই চাচার জন্য একটা জান্নাত, সবার জন্য আল্লাহ জান্নাত বাজেট করছে। এটা কি খুশির খবর না? তাই তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়ে পৃথিবীর মধ্যে যত মানুষদেরকে আমার আল্লাহ পাঠাইলো সব মানুষদের জন্য আমার আল্লাহ একটা একটা করে আলাদা জান্নাত বাজেট করে রেখেছে। বলে শুধু মুমিন মুসলমানের জন্যই জান্নাত বাজেট করে ছেড়ে রেখেছে এমন নয়। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত কাফের মুশরিক বেঈমানরা এসেছিল, আবু জাহেল উতবা শাইবা থেকে নিয়ে ফেরাউন থেকে নিয়ে যত বড় বড় কাফের মুশরিকরা এই দুনিয়ার মধ্যে এসেছিল, সব কাফেরদের জন্য আমার আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা একটা করে আলাদা জান্নাত বাজেট করে রেখেছে। তবে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য একটা একটা করে জান্নাত বাজেট করলাম, কিন্তু এই জান্নাত কিন্তু আমি আল্লাহ তোমাদের এমনি এমনি দেব না। আমি আল্লাহর কাছ থেকে যদি জান্নাত কিনতে চাও, আমি আল্লাহর কাছ থেকে দুইটা জিনিসের মাধ্যমে জান্নাত কিনতে পারবা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরে বান্দা, আমি আল্লাহ মানুষের জান আর মালের বিনিময়ে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সরকারে দো আলম আমার নবী যখন সাহাবাদেরকে এই কথা বললেন, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত মানুষদেরকে পাঠালেন সবার জন্য একটা একটা করে আল্লাহ জান্নাত বাজেট করে রেখেছে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী আমার, আল্লাহ তো ভালো করে জানে ফেরাউন, আবু জাহেল, উতবা শাইবা বড় বড় কাফের মুশরিক বেঈমান তারা তো জান্নাত পাবে না, তারপরও তাদের জন্য কেন জান্নাত আল্লাহ বানালেন বলেন না? আল্লাহ বলে, বান্দা কিয়ামতের দিন এই কথা যেন আমাকে কাফের মুশরিক বেঈমান যেন না বলতে পারে, আমার আল্লাহ তো আমার জন্য কোনো জান্নাত বানাই নাই, বাজেট রাখে নাই। আমি আল্লাহ তো কোনোদিন চাই না করুক না আমার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক। আমি আল্লাহ তো চাই আমার প্রতিটা বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাক। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা জান্নাত বাজেট করে রাখলাম। সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী আমার, কাফের মুশরিক বেঈমানদের জন্য যে জান্নাত বাজেট করে রাখলো তারা তো জান্নাতের মধ্যে যেতে পারবে না, তাহলে তাদের জান্নাতের অবস্থাটা কেমন হবে? তাদের জান্নাতগুলো কি খালি পড়ে থাকবে কিনা? নবী আমার ডেকে ডেকে বলে, সাহাবীরা না না, আমার আল্লাহ তাআলা কাফেরদের জন্য বরাদ্দকৃত জান্নাত গুলো এমনি এমনি খালি করে রাখবে না। তাহলে কি করবে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, যারা মুমিন হয়ে যায় সফল কাম হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন ওই মুমিনদের জন্য আমার আল্লাহ ওই বরাদ্দকৃত জান্নাত তো দেবেই দেবে। যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানের জন্য আমার আল্লাহ তাআলা একটা করে জান্নাত বাজেট করে রাখছে। আমার নবী সরকার দো আলম নবী আমার সাহাবাদেরকে ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা কাফেরদের জন্য বরাদ্দকৃত যে জান্নাতগুলো
রাখলো, জান আর মালের বিনিময়ে তারা যেহেতু খরিদ করতে পারবে না, তাদের নাম থেকে জান্নাতগুলা খারিজ হয়ে যাবে। আমার আল্লাহ বলে যে সমস্ত মুমিনরা সফল কাম হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তো কিয়ামতের দিবসে তাদেরকে তাদের নামের বরাদ্দকৃত জান্নাত দেবে। ওই যে কাফের মুশরিক বেঈমানের জন্য আমার আল্লাহ যে জান্নাত বাজেট করে রাখছিল, মুমিনদেরকে আমার আল্লাহ এক একটা করে জান্নাত বোনাস হিসেবে দিয়ে দিবে। এই জন্য যুবক, আজকে তুমি দুনিয়ার মধ্যে কিসের জন্য পাগল হইছো? আজকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলেন জান্নাতের সামানা তৈরি করার জন্য। আরে বাবা, আপনি 10 তলা 20 তলা একটা বাড়ি করলেন, কিন্তু আপনার বাড়ির মধ্যে সোফা নাই, কোনো কিছুই নাই, চেয়ার নাই, টেবিল নাই, খাট নাই, কিছুই নাই, কোনো আসবাব নাই। আপনার ঘরে সৌন্দর্য হবে না, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সামানা তৈরি করার জন্য পাঠাইছে। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম জান্নাতের সামানা তৈরি করার জন্য, কিন্তু দুনিয়ার মধ্যে আইসা আমি আজকে পাগল পারা হয়ে গেলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। বেহুশের মতো চলে, আমাদের কোনো হুঁশ নাই। দুনিয়ার বাড়ি করার জন্য পাগল, নারীর জন্য পাগল, টাকার জন্য পাগল। কিন্তু আগের জামানার আল্লাহওয়ালা বুজুর্গদের অবস্থাটা কেমন ছিল? আগের জামানার সাহাবাদের অবস্থাটা কেমন ছিল? আপনারা একজন সাহাবার নাম জানেন, যে সাহাবার নাম হচ্ছে তৃতীয় খলিফা হযরত ওসমান গনি। আপনারা নাম শুনেছেন কিনা? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে এত পেয়ারা ছিল, এত প্রিয় ছিল। আমার নবীর কাছে হযরত ওসমান কত পেয়ারা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার ওসমান আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, আমি আমার এক মেয়ে নয়, আমি আমার 2টা কন্যা ওসমানের সঙ্গে বিবাহ দিলাম। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার পয়গম্বর বলে, আমার যদি আরো কন্যা সন্তান যদি আমার আল্লাহ দান করতে, আমি ওসমানের জন্য দিয়ে দিতাম। এই ওসমান শুধু নবীর কাছে পেয়ারা প্রিয় এমন নয়, আল্লাহ তাআলার কাছে হযরত ওসমান এত প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা যার নাম ঘোষণা করেছে, 3 নম্বরে যে নামটা ঘোষণা করেছে, ওই নামটা হলো হযরত ওসমান গনির। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এই ওসমান, দুনিয়ায় থাকতে আমার আল্লাহ তাআলা যে ওসমানের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষটাও তার জীবনী পড়লে দেখবেন, ঘাটলে দেখবেন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জীবদ্দশায় কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইত, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ। হযরত ওসমান আল্লাহর প্রিয় সাহাবী, ওসমান আল্লাহ তাআলার প্রিয় ওসমান, নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওসমান। দুনিয়ার মধ্যে সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওসমান যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইত, হযরত ওসমানের চোখের পানিতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত, বুক পর্যন্ত ভেসে যাইত। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই ওসমান, কেন আপনি যখন কবরের পাশ দিয়ে যান, আপনি তো চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করেন? কান্না করার কারণটা কি বলেন না? হযরত ওসমান ডাক দিয়ে বলে, ভাই, আমি কবরের পাশ দিয়ে যখন যাই, আমি এই জন্য কান্না করি, কারণ হলো এই কবর এমন এক জায়গা, এমন এক জায়গা, এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী হাসরের ময়দানে পৌঁছে রাতে জাহান্নামে পরবর্তী সব গাটিতে ধরা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। অন্যান্য সাহাবীরা ডেকে ডেকে বলে, ভাই ওসমান, আপনার কিসের চিন্তা? আপনার তো কোনো চিন্তা থাকার কারণ নাই। ওসমান ডাক দিয়ে বলে, ভাই কেন কেন? ওসমান ডাক দিয়ে বলে, ভাই কেন আমার কোনো চিন্তা থাকবে না? সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই ওসমান, কেন আপনার কি মনে নাই? মনে নাই
নয়, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবার একজন সাহাবা আপনি ওসমান, আপনি তো এমনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপর আপনার কিসের পেরেশান? আপনার তো পেরেশান হওয়ার কথা নয়, আপনি কেন কান্না করেন বলেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয়া বলে, ভাই আমি ওসমান যখন কবরের পাশ দিয়ে যাই এই জন্য আমি ওসমান কান্না করি, কারণ হলো আমি ওসমান মনে মনে চিন্তা করি আমার আল্লাহ নবীর উসিলায় আমার আমলের কারণে আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তবে আমি যখন কবরের পাশ দিয়ে যাই আমার মনের মধ্যে বড় চিন্তা ঢুকে যায়, আমি মনে মনে চিন্তা করি যে আল্লাহ আমাকে নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিল, ওই আল্লাহ না জানি আমি ওসমানের কোন গুনার কারণে, আমি ওসমানের বদ আমলের কারণে আমি ওসমানের নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামের খাতার মধ্যে উঠায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন, ওসমান ডাক দিয়ে বলে, ভাই এই জন্য কান্না করি, যদিও আমার নামে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আমি ওসমান, কিন্তু আমি চিন্তা করি আর না জানি আমার কোন বদ আমলের কারণে আমার আল্লাহ আমার নামটা জান্নাতের খাতাতে কাইটা জাহান্নামের খাতার মধ্যে উঠায় দেয়। দেখেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দুনিয়ার মধ্যে তারা জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন পেরেশান ছিল। আর ওসমান তো অনেক বড় কথা, অনেক বড় কথা। ওসমান সাহাবাদের পর্যন্ত যাব না, আমাদের একজন আকাবের বুজুর্গ ছিল যার নাম ছিল নুমান ইবনে সাবিত, নাম শুনেছেন কিনা? এই নুমান ইবনে সাবিতকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ছিল নুমান ইবনে সাবিত, এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, বলে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। আমরা তো সারা জীবন মনে করি ইমাম আযম আবু হানিফা বড় আলেম ছিল, অত বড় বুজুর্গ ছিল না, কিন্তু না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যত বড় আলেম ছিল এর চেয়ে তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। আমার ভাইরা, এই হযরতে নুমান ইবনে সাবিত ইমাম আযম ইমামুদ দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল যাওয়ার কয়েকদিন পূর্বে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে ঘরের মধ্যে ডাক দিয়া বলে, সন্তান আসো, আমি আমার দিলটার মধ্যে মনে হয় আমি বুঝি দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না, হয়তো আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাব। কারণ দেখবেন যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নেওয়ার আগেই তাদেরকে ইশারা দিয়ে থাকে, জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নেওয়ার পূর্বে তাদেরকে ইশারা দিয়ে থাকে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, সন্তান আমার কেমন যেন মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না, তবে সন্তান আমি যাওয়ার আগে তোমার কাছে একটা নসিহত করতে চাই। সন্তান ডাক দিয়ে বলে, বাবা ইমামে আযম আবু হানিফা কি নসিহত করতে চান আমাকে বলেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে নিয়ে ঘরের মধ্যে যে 4টা কোণা আছে ওই 4টা কোণার মধ্যে ঘোরালেন, ডান দিকে বাম দিকে ঘরে 4টা কোণার মধ্যে ঘুরাইয়াও এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে সন্তানকে নসিহত করতেছে, সন্তান শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব পৈতৃক সম্পত্তি হিসেবে তুমি তো আমার এই ঘরের মালিক হয়ে যাইবা, এই ঘরের মধ্যে তো তুমি বসবাস করবা বাবা। তবে বাবা শোনো, আমি ইমামে আযম যদি দুনিয়া থেকে চলে যাই আমার এই ঘরের মধ্যে তুমি যখন বসবাস করবা ঘরের 4টা কোণা ঘুরাইয়াও ডাক দিয়া বলতেছে, বাবা শোনো, ঘরের এই 3টা কোণার মধ্যে তোমার দ্বারা যদি জীবনে কোনো গুনাহ হয়ে যায়, কারণ বান্দা তো ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেই ফেলে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান
বোন, ঘরের এই তিনটা কোণার মধ্যে যদি তোমার জীবনে ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ হয়েই যায়, ঘরের এই ডান দিকের কোণাটা দেখতেছো, এই ডান দিকের কোণায় কিন্তু বাবা তুমি কোনো গুনাহ করবা না। সন্তান বড় আশ্চর্যিত হয়ে যায়, ডাক দিয়ে বলে বাবা, ঘরের চারটা কোণা ঘুরাইলেন, এরপরে বললেন ডান দিকের কোণায় যেন কোনো গুনাহ ইচ্ছায়ও না করি অনিচ্ছায় না করে। ওই তিনটা কোণায় যদি গুনাহ হয়ে যায় তো যদি হয়ে যায় ভিন্ন কথা, কিন্তু ডান দিকের এই কোণাটার মধ্যে যেন কোনো গুনাহ না করে। কেন কেন বাবা, এই কোণার মধ্যে কি হয়েছে আমাকে বলেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায় না, কিন্তু সন্তান যখন অনেক পীড়াপিড়ি করে, অনেক পীড়াপিড়ি করার পর এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, তাহলে বাবা শোনো শোনো শোনো, আমি তো তোমারে বলতে চাই নাই, কিন্তু তুমি আমার সন্তান অনেক পীড়াপিড়ি করার কারণে আমি তোমাকে বলতে বাধ্য হইতেছি। ঘরের এই তিনটা কোণার মধ্যে যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কিন্তু এই কোণার মধ্যে ডান দিকের এই কোণার মধ্যে গুনাহ করবা না। কারণটা হলো এই ডান দিকের এই কোণাটা এমন একটা কোণা, এমন একটা কোণা যে কোণার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডান পায়ে 15 পারা, বাম পায়ে 15 পারা, ডান পায়ে 15 পারা করতে করতে এই কোণার মধ্যে দাঁড়াইয়া আমি ইমাম আযম আবু হানিফা নামাজের মধ্যে কোরআনকে 60,000 বার খতম দিয়েছি। আমার ভাইয়েরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। ডাক দিয়ে বলে বাবা, এই কোণাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ডান পায়ে 15 পারা, বাম পায়ে 15 পারা কইরা 60,000 বার কোরআনকে খতম করলাম। এক জায়গায় মধ্যে দাঁড়াইয়া নামাজের মধ্যে যে আল্লাহর বান্দাটা 60,000 বার কোরআন খতম করে, ওই বান্দাটা আল্লাহ তাআলার কত পেয়ারা হইতে পারে, ওই বান্দাটা আল্লাহ তাআলার কত কাছের হইতে পারে। কিন্তু এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের অন্ধকারে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে কান্নার আওয়াজ, সন্তান ঘরের দরজার ছিদ্র দিয়া তাকায় তাকায় দেখে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে কান্নার আওয়াজ, গভীর রজনীতে কান্নার আওয়াজ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সন্তান যখন ঘরের ছিদ্র দিয়া তাকায় 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 দেখে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে ঘরের মধ্যে রাতের অন্ধকারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আর নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে যখন সূরাতুল ইয়াসিন শরীফটা চলে আসে, আর এই সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতটা চলে আসে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে রাতের অন্ধকারে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। আর যখন ইয়াসিন শরীফ চলে আসে, ইয়াসিন তেলাওয়াতের মধ্যে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটা বারবার 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 তেলাওয়াত করে। সন্তান রাতের অন্ধকারে আর কোনো কথা বললেন না। ফজরের নামাজ হয়ে যাওয়ার পর, ইশরাক নামাজের পর এবার সন্তান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে বাবা, গতকালকে রাতে আমি ঘুমাইতেছিলাম পাশের রুমে, হঠাৎ করে আপনার রুম থেকে কান্নার আওয়াজ। আমি যখন দরজার ছিদ্র দিয়া তাকাইলাম, তাকায় তাকায় দেখলাম আপনি নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে যখন ইয়াসিন শরীফ চলে আসলো, ইয়াসিন তেলাওয়াত করতে যাইয়া ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয়াতটা যখন চলে আসলো, আপনি বারবার বারবার এই আয়াতটা তেলাওয়াত করলেন আর কান্না করলেন। কারণটা কি বলেন না? এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
নয়। ডাক দেয়া বলে, তাহলে সন্তান শোনো, আমি ইমামে আযম আবু হানিফা গভীর রজনীতে দাঁড়াইয়া আমি নামাজের মধ্যে যখন তেলাওয়াত করতেছিলাম, আর যখন এই আয়াতটা চলে আসছে, বারবার করে আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম আর কান্না করলাম। জানুন রে বাবা, কারণ হলো এই আয়াতটা এমন একটা আয়াত, এমন একটা আয়াত, যে আয়াতটা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ সব মানুষদেরকে দাঁড় করাইয়া, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে সব মানুষদেরকে দাঁড় করাইয়া আমার আল্লাহ তাআলা কহার নামে রূপ ধারণ করিয়া বিকট আওয়াজে এই আয়াতটা তেলাওয়াত করবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা যখন বিকট আওয়াজে এই আয়াতটা তেলাওয়াত করবে, আর আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, এ মুজরিমিন, অপরাধী বান্দারা, এ গুনাহগার বান্দারা, আজকে তোরা ঈমানদার থেকে আল্লাহ ওয়ালাদার থেকে আলাদা হয়ে যা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, সন্তান, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বইলা আমার আল্লাহ বলবে, অপরাধীরা আলাদা হয়ে যা, গুনাহগাররা আলাদা হয়ে যা। আমি ইমামে আযম একটা পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম, না জানি কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বলবে অপরাধীরা আলাদা হয়ে যাও, আমি আবু হানিফা না জানি অপরাধীর কাতারের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার পরেও জাহান্নামের আযাবের ভয়ে অপরাধী না জানি হয়ে যায়, এই ভয়ে কান্না করে আর ঘুমাইতে পারে না। কিন্তু আমার বর্তমান যুবকদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমার বর্তমান যুবকেরা রাতের অন্ধকারে যখন ঘুমাইতে যায়, মোবাইলের ডিজে গান শুনতে শুনতে কখন ঘুমায় যায় তাদের খবর থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকরা ভালোবেসো না, এর যুবক ভাই, তুমি যে ডিজে গান শুনতে শুনতে ঘুমায় যাও, তুমি কি দেখো না তোমার মতো আমার মতো কত যুবক রাতের অন্ধকারে ঘুমায় যায় আর তাদের ঘুম ভাঙে না? কি বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকদের অবস্থাটা কেমন হয়ে যায় বলবো নি? না কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের নোয়াখালীর এলাকার মানুষ তো অনেক ভালো, কিন্তু আমার ঢাকার যুবকদের অবস্থাটা একটু ভিন্ন। সেটা হলো, রাত্র যখন 12টা বেজে যায়, আমার ঢাকার যুবকেরা মোবাইলটা হাতের মধ্যে নেয়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে টিং 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 করেন, মোবাইল নাম্বার টিপে ফোন দেয়, হ্যালো জান কেমন আছো, বাবু খাইছো, কি বলে না, কে আছে না নাই? অবৈধ ভালোবাসা করে, প্রেম প্রীতি করে, মোবাইল দেখা চরিত্র নষ্ট হয়ে গেছে, 8টা 10টা 12টা প্রেম করে এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনাদের নোয়াখালীতে নাই, কারণ নোয়াখালী হলো আল্লাহ ওয়ালাদের এলাকা। কি বলেন ঠিক কিনা? তা আমার ঢাকার অবস্থা, মোবাইলে ফোন দিয়া নাম্বার টিপা ফোন দিয়া বলে, হ্যালো জান কেমন আছো, সেগুলো বলে আধা ঘন্টা কথা কয়। আধা ঘন্টা কথা কইয়া এবার ছেলেটা মেয়েটারে ডায়লগ দেয়, কি বলে, দেখো জান, আমি তো সারাদিন অফিস আদালত খুব ব্যস্ত ছিলাম, আমার শরীরটা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, আমি আজকের জন্য ঘুমাই। এই কথা বলার পরে আসলে কিন্তু এটা কাম কাজ করে কিছু নাই, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো টই টই করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর রাত 12টার পরে বিভিন্ন মেয়েদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, ইফটিজিং করে, এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এখন দেখবেন আমার মা বোনেরা অনেক সহজ সরল হয়। কি বলে ঠিক কিনা? আমার চাচারা ভালো জানে, কারণ আমার মা বোনরা এত সহজ সরল। আমার চাচি গো বাড়িতে যাইয়া চাচারা যেমনি বুঝে সেমনি বুঝে নেয়, কারণ আল্লাহ তাদেরকে নরম দিল দিয়া বানাইছে। এখন যুবকটা যখন আধা ঘন্টা কথা বলার পরে কয়, শোনো আমি তো সারাদিন অফিস আদালত খুব ব্যস্ত ছিলাম, আমার শরীরটা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, আজকের জন্য ঘুমাই, আজকে আর কথা বলতে পারবো না। মেয়েটাও সরল মনে বিশ্বাস করে নেয়, বলে নো প্রবলেম, ডোন্ট ওয়ারি জান, তুমি তো অনেক বড় অফিস আদালত নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক বড় অফিসার, আজকের জন্য ঘুমাও। এই কথা কইয়া আধা ঘন্টা কথা কইয়া একটারে ঘুম পাড়াইয়া আবার নাম্বার টিপা আরেকটারে কল দেয়। কি বলে ঠিক কিনা? আবার নাম্বার টিপা আরেকটারে কল দেয়। এইভাবে কথা বলতে বলতে সারা রাত গুনার মধ্যে কেটে যায়, অবৈধ ভালোবাসার মধ্যে কেটে যায়, এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু বলতে চাই, যুবক তুমি যদি এইভাবে অবৈধ ভালোবাসা কইরা কয়টা ভালোবাসা করতে পারবা?
হয়তো 8টা 10টা 12টা করতে পারবা, কিন্তু যদি মুসলমান হও 4টার বেশি তোমার একসঙ্গে রাখা সম্ভব না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আবার এখানেও বেজাল আছে, যার ঘরে 2টা আছে এরাই বুঝে চুল সিরাসিরি কারে কয়, কি বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, দুনিয়ার অবৈধ ভালোবাসা কইরা 8টা 10টা 12টা ভালোবাসা করতে পারবা, কিন্তু একসঙ্গে রাখা সম্ভব নয়। কিন্তু আমার নবী সরকারের আলম নবী আমার ডাক দিয়ে বলে, যুবক তুমি যদি অবৈধ ভালোবাসা ছেড়ে দিয়া, তুমি যুবক যদি আমি নবীর সুন্নত রঙে রঙিন হয়ে যাও, হে যুবক তোমার মাথাটা যদি আমার নবীর সুন্নত রঙে রঙিন হয়ে যায়, হে যুবক তোমার গালটা যদি আমার নবীর সুন্নত রঙে রঙিন হয়ে যায়, হে যুবক ভাই তোমার শরীরের পোশাকটা যদি আমার নবীর সুন্নত রঙে রঙিন হয়ে যায়, আল্লাহর নবী সরকারের আলম নবী আমার ডাক দিয়ে বলে, এই সমস্ত যুবকেরা যখন জান্নাতের মধ্যে যাবে তাদেরকে 1টা 2টা আর 8টা নয়, আমার আল্লাহ তাআলা এক একজন যুবকদেরকে জান্নাতের মধ্যে 70টা করে নেককার হুর জান্নাতি গার্লফ্রেন্ড দান করবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছো, তোমাদের অন্য কোনো ওয়াজের দরকার নাই, আজকে একটা ওয়াজ তোমরা খেয়াল করবা যে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আর কোনো অবৈধ ভালোবাসা আমরা করব না। রাজি আছো তো ইনশাআল্লাহ? মুরব্বীরা জোরে জোরে ইনশাআল্লাহ কয়, যুবকটি কয় না। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের কবুল করুন, সকলে বলে আমিন। যুবক এমন নারীর পিছনে দৌড়াও, মাত্র 1 সপ্তাহ গোসল না করলে আর ব্রাশ না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে যুবকদের জন্য এমন সুন্দর একটা সুর রাখছে, তাদের মুখের মধ্যে দুর্গন্ধ আসবে তো আসবে দূরের কথা, বরঞ্চ জান্নাতের কোন হুর নেককার হুর যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে যদি তাদের সামান্য থুতু আর লালা ফেলে দিত, তো দুনিয়ার পানিগুলা সমুদ্রের পানিগুলা চিনির মতো মিষ্টি হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলতে চাই, আজকে এখানে যারা আসছে এই মাহফিলের মধ্যে পাক্কা ওয়াদা করব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকে দেখে আমরা অবৈধ ভালোবাসা করব না, প্রেম প্রীতি করব না, আমরা আমাদের জীবনটাকে নবীর সুন্নতের রঙে রঙিন করব। যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা এবার আসুন, বেজাল তো আরেক জায়গায় লাগছে না? কইতে পারেন কোন জায়গায়? এই মাইকের আওয়াজ তো শুধু পুরুষদের কানে যায় নাকি মা বোনের কানেও যাচ্ছে? এখন মা বোনেরা মনে মনে করে, হুজুর লম্বা সময় ধরে তো মিষ্টি মিষ্টি বয়ান করতেছিলেন, মজাই লাগতেছিল, কিন্তু আপনি এটা কি বললেন আমরা মহিলারা 1 সপ্তাহ গোসল না করলে আর ব্রাশ না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যায় না? আপনারা বেড়ারা কি বাহানে, কি বলে ঠিক কিনা? আবার অনেক মা বোনরা মনে মনে করবে, হুজুর আপনি কি আমাদেরকে অপমান করলেন? আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা না, আপনাকে আমি অপমান করি নাই। কেন অপমান করব? আমিও তো আপনাদের মতো কোন একজন মায়ের সন্তান, কি বলেন ঠিক কিনা? মাদেরকে তো আমরা ওলামা একরাম অপমান করতে পারি না, বরঞ্চ আমার মা বোনদেরকে ওলামা একরাম কোরআন হাদিস এত ইজ্জত আর সম্মান দিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন সংবিধান আমার মা বোনদেরকে এত ইজ্জত আর সম্মান দিতে পারে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু এইখানেও বেজাল আছে। বেজালটা কি জানেন? বেজালটা হলো আগের জামানার মায়েদের গর্ভ থেকে শাহজালাল শাহপরান বাইজিৎ গোস্বামীর মতো আল্লাহ ওয়ালা সন্তান জন্ম হইতো। জোরে বলেন ঠিক কিনা? আগের জামানার মায়েদের গর্ভ থেকে মাইনুদ্দিন চিশতির মতো উজানির আল্লাহ ওয়ালা কুতুব কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালা সন্তান জন্ম হইতো। জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার সব মায়েদের কথা বলি না, কিছু কিছু মা আছে যারা সন্তান গর্ভের মধ্যে আসার পর নামাজ পড়ে না। যে সমস্ত মায়েরা সন্তানগুলা গর্ভের মধ্যে আসার পর নামাজ পড়ে না, কুরআন তেলাওয়াত করে না, তাসবিহ তাহলিল করে না, সন্তানগুলা গর্ভের মধ্যে আসার পর অবৈধ বিভিন্ন ধরনের টিভি সিনেমা দেখে অশ্লীল গান শোনে, এমন কিছু কিছু মায়েদের গর্ভ থেকে আয়েত বাচ্চুর মতো, জেমসের মতো, মুমতাজের মতো, পরিমণির মতো কুলাঙ্গার সন্তান জন্ম হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও আমার কলিজার টুকরা মা, আপনারা তো মা, আগের জমানার মারাও তো মা, আগের জমানার মারা কতই না আল্লাহ ওয়ালা মা, আগের জমানার মারা কতই না ভাগ্যবান মা। আমি বলতে চাই মা, আপনিও তো মা, মাইনুদ্দিন চিশতির মা ও তো মা, মাইনুদ্দিন চিশতির মা কত বড় আল্লাহ ওয়ালা মা, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহ ওয়ালা ছিল, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা ছিল যে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে হাত দিয়া একদিনে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। আবার
হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান বানায়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মনটা বড় খুশি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মার কাছে যাইয়া ডাক দিয়া বলে, মা আজকে আমি মাইনুদ্দিনের মনটা বড় খুশি। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, মা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, উদানির পিসা হুজুরের আগমন।